This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর আবহে একের পর এক আমরা বেনিয়ম দেখতে পাচ্ছি, বিএলওদের বেনিয়ম। ফর্ম বিলি নিয়ে ফের বিতর্কে আর এক বিএলও। মন্দিরে বসে ফর্ম দেওয়ার অভিযোগ উঠল হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকায়। অভিযোগ, চাঁদরা 103 নম্বর বুথের বিএলও ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মন্দিরের ভিতরে বসে ফর্ম বিলি করছেন। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। 3 নম্বর শ্রীপুর বলাগড় অঞ্চলে যেখানে বিএলও 2 এ বিএলওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, এখানে শাসক দলের একজন প্রতিনিধি যতনবতী সে এখানে এসআইআর ফর্ম বিলি করছে। ভুল করছেন, আমরা কোনো অর্ডার থাকতে পারে না, জনপ্রতিনিধি বাড়ি বাড়ি ভুল পূজা করবেন না। আমরা চাইছি গায়ে দিচ্ছেন কেন? বলাগড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, হুগলির বলাগড় শ্রীপুর এলাকা। এখানে এই ধরনের ঘটনাই ঘটেছে। কোন ধরনের ঘটনা? যেখানে মন্দিরের মধ্যে বসে বিএলও ফর্ম বিলি করছেন এবং যখন এটার প্রতিবাদ করছেন অন্য মানুষজন, তখন তিনি বলছেন যে এটার অর্ডার আছে। নির্বাচন কমিশনের এমন কোনো নির্দেশ আদৌ আছে কি? অর্থাৎ নিয়মের তোয়াক্কা না করে এই বিএলও এভাবেই ফর্ম বিলি করছেন, কিন্তু কেন? এই মুহূর্তে আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। আমাদের প্রতিনিধি আশিক। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বলাগড়ের শ্রীপুর বলাগড় যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের চাঁদরা 103 নম্বর যে বুথ, সেই বুথেই কিন্তু দেখা যাচ্ছে যে বিএলও তিনি বেশ কয়েকজনকে একটি মন্দির প্রাঙ্গণে নিয়ে এসে সেখানে ফর্ম বিলি করছিলেন এবং সেই ঘটনা দেখে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যখন সেখানে যায়, সেখানে তাদের সঙ্গে তৃণমূলের যে বিএলএ ছিলেন তার সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং কথা কাটাকাটি শুরু হয়। তবে যে ঘটনা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই ঘটনা কিন্তু সম্পূর্ণভাবেই অস্বীকার করছে তৃণমূল এবং যিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত বিএলও ছিলেন। এখানে শুনতে পেলাম বিএলও বলছেন অর্ডার আছে মন্দিরের মধ্যে বসে ফর্ম বিলি করা। এরকম সত্যি কোনো অর্ডার আছে নাকি? থাকতে পারে নাকি? দেখো, সেই অর্ডার তো কিছুই নেই। যেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে যে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে। তবে বিএলও তিনি যেটা বলছেন যে তিনি সেখানে শুধুমাত্র বসেছিলেন, বসে যে ফর্ম ছিল তার কাছে, সেই ফর্মগুলো তিনি সাজাচ্ছিলেন এবং সেই সময় বেশ কয়েকজন এসে তার কাছ থেকে সেই ফর্ম চাই, কিন্তু তিনি সেখানে 2-1 জনকে মাত্র সেই ফর্ম বিলি করেছিলেন। যদিও তৃণমূল একেবারেই অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সেখানে কোনো রকম কোনো ফর্ম দেওয়া হয়নি এবং শুধুমাত্র রাজনীতির জন্য বিজেপির যে মন্ডল সভাপতি তিনি সেখানে এসে তাদের সঙ্গে বচসা শুরু করে। ধন্যবাদ আশিক। সকালবেলায় খবর পাই যে এসআইআর ফর্ম বিলি হচ্ছে একটা স্কুলের সামনে মন্দির থেকে। ফর্মটা কে বিলি করছে? শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর গ্রাম পঞ্চায়েতের আর সদস্যার স্বামী বিশ্বরূপ প্রামাণিক। ওর নেতৃত্বে ওইখানকার সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এখন আর একই বৃন্তে 2টি কুসুম না, একই বৃন্তে 3টি কুসুম, ওরা একত্রিতভাবে বিজেপিকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করেছে। আমি সশরীরে আমার যে দলীয় প্রার্থী বিএলএ 2 আছে তাকে নিয়ে, সুকান্ত বাড়িকে নিয়ে আমি ওই স্থানে হাজির হই এবং আমি ওনাকে জিজ্ঞেস করার পরে ওইখানকার যারা শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল বিশ্বরূপ প্রামাণিকের নেতৃত্বে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে আক্রমণ করে আর কি। এখানে বিএলওর সাথে যেটুকুন আমাদের সিপিএমের আছে, কংগ্রেসের আছে, টিএমসির আছে, আমি টিএমসির, আমার বিজেপিরও আছে। তো এখানে এসে আমরা সবাই মিলে বসে শর্টিং করছিলাম, ঠিক আছে? শর্টিং করছিলাম। এইবারে যখন শর্টিং করছি, পাড়ার 1-2 লোক এখান থেকে যাচ্ছে, বলছে আরে আমারটা দিবি না? আলহামদুলিল্লাহ, দাঁড়াও বসে শর্টিং হোক তারপরে। হ্যাঁ, আমি শর্টিং করছিলাম, এবার একটু বাড়ি বাড়ি ঘুরবো। ওরা পরিবারগুলোকে চেনে, আমি তো চিনি না। যেগুলো চিনি আমি সব দিয়ে দিয়েছি। এখানে দিয়েছেন, এটা কি নিয়ম সত্যি কি আছে দেয়া যায়? না, নিয়ম তো নেই। আমি তো সেভাবে বসিনি, আমি জাস্ট শর্টিং করতে বসেছি। ওদের হেল্প ছাড়া শর্টিং অসম্ভব। আমি কারণ গ্রামের বউ, অত পরিধি আমার নেই, আবার আমি বাড়িও থাকি না, মানে আমি চাঁদরা পাড়াতেও থাকি না।
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ। উত্তেজনা মাথাভাঙার 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ যে এলাকার বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্ম বিলি করছেন। এলাকার বিজেপি বিএলএ 2 বিপিন বর্মন প্রতিবাদ করেন। এরপর শুরু হয় অশান্তি। তৃণমূলের লোকজন বিজেপির বিএলএকে বেঁধে রাখার হুমকি দেয়, গালিগালাজ করে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা বিজেপির বিএলএর বিরুদ্ধে বিএলওর ওপর হামলার যখন আমি যাই তখন দেখি ও টেবিল লাগায় ওরা তৃণমূলের লোককে নিয়ে একদম ফর্ম যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে সাথে যে ছিল বাবুলাল সরকার, ওর ভাই, ঠিক আছে, এত উত্তেজনা হয়ে গেল। ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। ঠিক আছে, আমি বললাম দেখেন আমি এখানকার বিএলও 2-তে আছি, ঠিক আছে, আমার এখানে থাকার অধিকার আছে। ওরা বলছে যে আমরা কোনো কথাই মানবো না, তোর এখানে আসা চলবে না, তুই কেন আসছিস এখানে, একদম অকথ্য ভাষা, একদম হাল্লাচিল্লা গালাগালির মতো পরিস্থিতি। যদি আমি এখানে তাড়াতাড়ি আমার যদি ওয়াইফ না যায়, হয়তো আমাকে একটু পরে আমাকে বাঁধতে হবে। তো আমি শুনতে পারলাম যে সে বিপিন বর্মনকে অ্যাটাক করছে। পরে আমি গেলাম, দেখি কি হচ্ছে। ওখানে গিয়ে দেখি তৃণমূলের সবাই জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে ওনাকে বলতেছে ওনাকে বান্ধো, ধরে বান্ধো, গাছে বান্ধো। আমরা কিভাবে ফর্ম বিলি করি, উনি আইসা দেওয়ানিগিরি করার কে, ও কে, বিপিন কে, মস্তান হয়েছে, এরকম করে বলতেছে। তারপরে ও বলছে আমি মানবো না, আমি বাড়ি বাড়ি ফর্ম বিলি করাবো, বাড়ি বাড়ি ফর্ম বিলি করতেই হবে, এটাই নিয়ম। এটুকু আমি শুনলাম। শোনার পরে তো আমি চলে আসলাম। তারপরে দেখি ওরা বলতেছে ওকে আসতে দেবো না ডিউটিতে, ওকে আজকে এখান থেকে ওর শেষ, ও বিএলও টুর কি জানে, এইসব বলতেছে। আমি তাই না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে। এটা ওরা যে অভিযোগ করছে সেটা একেবারেই ভিত্তিহীন। এসআইআরের চাপে একের পর এক ভোটারের মৃত্যুর অভিযোগ করছে তৃণমূল। এবার বিএলওর মৃত্যুর ঘিরেও একই অভিযোগ। বর্তমানে মেমারিতে বিএলওর কাজ করছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নমিতার। পরিবারের দাবি এসআইআরের কাজের চাপেই এই মৃত্যু। হুগলির ধনেখালিতে শিশুকন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে অনেক মৃত্যুর সঙ্গে জুড়ে গিয়েছে এসআইআর আতঙ্কের অভিযোগ। এবার সেই এসআইআরের চাপে মৃত্যুর অভিযোগ উঠল এক বুথ লেভেল আধিকারিকের। শনিবার সন্ধ্যায় কালনা হাসপাতালে মারা যান নমিতা হাসদা নামে মেমারির চক বলরাম গ্রামের এক অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রামের কোড়াপাড়ায় এনুমারেশন ফর্ম বিলির সময় তিনি লুটিয়ে পড়েন। ফর্ম বিলির অতিরিক্ত চাপেই ব্রেন স্ট্রোক হয়েছে বলে দাবি ওই বিএলও পরিবারের। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কী হয়েছে? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। ফর্ম বিলির চাপে মৃত্যুর অভিযোগ তুলছে বিএলওর পরিবার। আর সেই এনুমারেশন ফর্ম না পেয়ে সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মহিলা। অভিযোগটা ধনেখালি। মহিলার নাম আশা সোরেন। স্বামীর সঙ্গে অশান্তির জেরে বাপের বাড়িতেই থাকতেন আশা। ভোটার লিস্টে নাম শ্বশুরবাড়ির ঠিকানায়। ফলে বাপের বাড়ির সদস্যরা এসআইআর ফর্ম পেলেও তিনি পাননি। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ নেই, তাই এসআইআর ফর্ম নিয়ে তাদের কোনো রকম সহযোগিতাও পাওয়া যাবে না। এই আশঙ্কা থেকেই আশা 6 বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের দাবি। এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে। এবার ও পায়নি। এবার ও ভেবেছে হয়তো শ্বশুরবাড়ি 4-5 বছর কোনো আপনার রিলেশন কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ এই সিদ্ধান্ত নিয়ে। ওই কাগজটা নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে। আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। বিজেপির নেতারা যেভাবে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই,
টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে। 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। রাজনীতির তরজা চলছে। তৃণমূলের দাবি এসআইআর-এর আতঙ্কেই একের পর এক মৃত্যু আর আত্মহত্যা। এতদিন এই দাবিগুলো ছিল ভোটারদের নিয়ে, এবার এসআইআর-এর চাপে মৃত্যুর অভিযোগ উঠল এক বিএলও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। ফলতায় বিএলওদের ডেকে ফোন বন্ধ রাখার হুমকি জাহাঙ্গীর বাহিনীর। 11,896 জন মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রেখে দিতে চাপ দেওয়া হচ্ছে, অভিযোগ বিজেপির। হতাশার বহিঃপ্রকাশ বিজেপির, পাল্টা কটাক্ষ শওকত মোল্লা। জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলের সভাপতি। মানুষ পান্ডা থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে, যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, কেউ ফটো না তুলতে পারে, এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে 11,886 যে 96টা যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে না। এবার বিএলওদের মধ্যে অনেকেই তখন প্রতিবাদ করে যে আমাদের তো চাকরি নিয়ে টানাটানি হবে। না না, ওগুলো আমরা দেখে নেবো, আমাদের সব লোকজন আছে, ওই সময় চিন্তা করতে হবে না। করে যে বেশি কথা বলবেন না, আমরা যেভাবে বলছি সেভাবে চলবেন, নাহলে থাকতে দেবো না। এই ফলতা এরিয়া কারো কিছু করার ক্ষমতা নেই। এসব তাদের যা থ্রেটিং এর মাধ্যমে যা যা বলে আর কি। বিএলওদের সুইচ অফ করে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে আপনি? এই একটা ফালতু লোক, এ হেরে হেরে নিজে রেকর্ড করে গড়ে ফেলেছে। ফলে এখন হারা সুপারস্টার বলে না দু একজন, হচ্ছে হারা সুপারস্টার। এই আসলে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে, মানে ভোটের বাজার গরম করতে হবে, মিডিয়াতে একটু টিকে থাকতে হবে, যার কারণে এই ধরনের কথা বলছি। এর কথার কোনো বাস্তবতা আছে বা এর পোস্টের কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত মনে করি না। আমি অনেক দিন ধরে ওকে চিনি।